ক্রাশ, আপনাদের ক্রাশ যদি বিয়ে করে ফেলি তাহলে তার ক্রাশ থাকবে না, এই জন্য করছি না। সালমান খানকে ফলো করছি। সালমান খান তো বুড়ো হয়ে গেছে। ওর জন্যই আমি ওয়েট করতেছি, সমস্যা নেই। বুড়ো হয়ে যাবে। ওটাও ভালো লাগে। যেমন লাইক সালমান খানকে দেখলে মানে ওটা একটা অন্য ভালো লাগা। যেমন বাংলাদেশেও যখন আমি ছোট ছিলাম, আমি কখনো টিভি দেখতাম না, আমি খুব পড়াশোনা পছন্দ করতাম। একমাত্র সজল ভাইয়ের নাটকগুলো আমি দেখতাম। সো প্রবলেম হইতেছে সজল ভাইয়ের সঙ্গে, তারপরে ও মানে আমি যখন বিয়েতে আসি একটা সিনেমাও করেছি, তারপরে ওর সাথে একটা টেলিফিল্ম করেছিলাম। বাট এখনও যদি ও আমার সামনে আসে, আমার না মানে কেমন যেন লজ্জা লাগে ওর দিকে তাকায় কথা বলতে এখনো পর্যন্ত। মানে সজল ভাই ক্রাশ আর কি এরকম। ক্রাশটা যাই না, মানে মাথার ভিতরে হয়তো সেট আপ হয়ে গেছে যে মানে একমাত্র ওকে দেখলেই আমার মানে একটু ওরকম লাগে যেটা সালমান খান। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। ঈদের সিনেমা আমি খুব একটা হলে যেয়ে দেখি না, কারণ যখন ঈদ হয় ম্যাক্সিমাম টাইম আমি দেশের বাইরেই থাকি। তো ঈদের ওগুলো দেখা হয় না, আর এত রাশ থাকে, পরে দেখা হয় না। হলে দেখে অনেক বছর আগেই দেখেছি, বাট দেশের বাইরের হলে যে দেখা হয় usually। দেশের মানে হিন্দি ছবি বা ইংলিশ ছবি, বাংলা ছবি থাকলেও দেখা হয়। তো দেশের ভিতরে আসলে হলে তো আসলে ওইভাবে টিকিট পাওয়া যায় না ঈদের সময়। তো এটা একটা ক্রাইসিস, কোনো অনীহা নাই। মানে আমাদের তো হল প্রবলেম আসলে, মানে টিকিট পাওয়া যায় না, টিকিটের একটা ক্রাইসিস থাকে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে ঈদের টাইমে মানে আসলে খুব বিজি থাকা হয়, দেশের বাইরে থাকা হয়, সব মিলে হয় না। আর এত ইয়ে করেন না, আমার এত নজর লাগতেছে মানুষের বিজনেস উঠে যাচ্ছে বাংলাদেশে আসার জন্য। সিরিয়াসলি দেখেন, আমি আর ইন্টারভিউ দিতে চাইতেছি না। সিনেমা চলে না সেটা না, অফকোর্স সিনেমা চলে। আমাদের দেশে আসলে যে মানে হল পরিবেশ, যেটা যেমন সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স এগুলো নাই। তো মানুষজন তো চায় যে টাকা খরচ করে এসি রুমে দেখবে, এটা হয় না বলেই মানুষ চায় না। এটা হচ্ছে আমার কথা। আমি ধরি না, আমি একদম ধরি। কে বলছে আমি ধরি? বুঝলাম না, আপনারাই ক্রিয়েট করছেন। না, অনেকেই বলছে আমি ধনী কিনা যাই না, বাট আমি নিজেকে আমি ধনী কিনা সেটা না, বাট আমি নিজেকে একটু এক্সক্লুসিভ রাখার চেষ্টা করি। সেটাকে ধনী যদি বলেন তাহলে ঠিক আছে, লাইক আমার ড্রেস আপ বলেন একটু এক্সক্লুসিভ থাকে, বা চলাফেরা। লাইক অনেক আর্টিস্ট দেখা যায় যে তার সব পার্সোনাল জিনিসই দেখা যায় যে ফেসবুকে শেয়ার করছে বা ইনস্টাতে শেয়ার করছে, বাট আমি কোনো পার্সোনাল জিনিস শেয়ার করি না। লাইক ঘুমাচ্ছি, খাচ্ছি, কী করছি এগুলো করি না। সো আমি চাই যে সেলিব্রিটিতে যে ব্যাপারটা সেটা যেন ধরে রাখতে পারি। কাজ কম করি, কিন্তু দেখা যায় যে ওই হাইপটা আছে।